মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ২০২৬ পরীক্ষাকে নিয়ে নতুন কিছু নোটিশ এসেছে, নতুন কিছু আপডেট এসেছে এবং সেই বিষয়গুলোকে নিয়েই ডিটেইলে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। মার্কশিটের নতুন পরিবর্তন থেকে শুরু করে কি নিয়ে যাওয়া চলবে এবং কোনগুলোকে একেবারে এভয়েড করবে তোমাদের এক্সাম হলে, সেই সমস্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি। তাহলে আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আমরা সকলেই জানি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে নিয়ে রীতিমতো চেঞ্জেস এসেছে, সেটা প্যাটার্ন থেকে শুরু করে হোক বা উচ্চ মাধ্যমিকের সেমিস্টার ওয়াইজ এক্সামকে নিয়ে হোক। কিন্তু বর্তমানে তোমাদের মার্কশিটকে নিয়েও কিন্তু একটি পরিবর্তন এসে গেছে। সেই মার্কশিটের পরিবর্তনটা ঠিক কেন এসেছে? না, কিছু বছর দেখা যায় যে মার্কশিটকে ডুপ্লিকেট বানিয়ে বা একটি জালি মার্কশিট বানিয়ে বিভিন্ন এক্সাম দেওয়া থেকে শুরু করে বা বিভিন্ন জায়গাতে জব পাওয়ার জন্য কিন্তু স্টুডেন্টরা অ্যাপ্লাই করে থেকে থাকে। এবার সেই জালিয়াতিকে বন্ধ করার জন্যই কিন্তু এই নতুন যেই আপডেটটি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে সরকারের তরফ থেকে, বোর্ডের তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। বিষয়টি হচ্ছে গিয়ে এটাই যে তোমাদের যে মার্কশিটটা এবার থেকে তোমরা যেটা পেতে চলেছো, সেই মার্কশিট কিন্তু অন্যান্য বছরের মতো একেবারেই হবে না। এই মার্কশিট থাকবে একটু ইউনিকভাবে, যাতে কেউ না এটাকে ডুপ্লিকেট করতে পারে, কেউ না এটার জালি ভার্সন নিয়ে আসতে পারে। বেসিক্যালি আমাদের ৳৫০০ নোটগুলোতে আমরা যেই রকম টাইপের ইউভি রে দিলে আমরা দেখতে পাই সরকারি লোগোর একটি চিহ্ন রয়েছে এবং ওইটাকে খুব সহজে কিন্তু জালি করা যায় না। এবং যেখান থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এই নোটটা আসল রয়েছে, একইভাবে মার্কশিটের ক্ষেত্রেও কিন্তু এই টেকনোলজির ইউজ করা হবে, সেটাই কিন্তু পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে এবং হায়ার সেকেন্ডারি বোর্ডের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। তো ইতিমধ্যে আমরা এইটা জানতে পেরেছি যে আমাদের যে মার্কশিট আমরা পেতে চলেছি ২০২৬ এর, ওকে? তো সেক্ষেত্রে মার্কশিটে কিন্তু পরিবর্তন এটাই হবে যাতে না কেউ এটাকে জালভাবে তৈরি করে ইউজ করতে পারে। ঠিক সেই কারণেই কিন্তু এই সকল মার্কশিটগুলোতে তোমরা ইউভি রে দিয়ে দেখতে পারবে যে এখানে কিন্তু সরকারি লোগোর চিহ্ন থাকবে এবং যেটার থেকে বোঝা যাবে যে এই মার্কশিটটা অরিজিনাল মার্কশিট। তো কোনোভাবেই কেউ জালিয়াতি করতে পারবে না। এছাড়াও নতুন আপডেট কি রয়েছে? ট্রান্সপারেন্ট বোর্ড তোমাদের ইউজ করতে হবে পরীক্ষাতে। এছাড়াও তোমাদের ওয়াটার বটল যেন ট্রান্সপারেন্ট থেকে থাকে, কোনো টাইপের গ্যাজেটস যাতে তোমাদের সাথে না থাকে এবং সেই মতোই তোমাদেরকে চেকিং করেই কিন্তু আ বা যে তোমাদের সেন্টার রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে এন্ট্রি দেওয়া হবে। ঠিক আছে? এছাড়াও মাধ্যমিকের হলগুলোতে সিসিটিভি ক্যামেরা থাকছে, উচ্চ মাধ্যমিকের হলগুলোতেও একইভাবে সিসিটিভি ক্যামেরা থাকছে। যদি কোনো টাইপের চিটিং এর কোনোভাবে যদি দেখা যায় যে সম্ভাবনা রয়েছে পার্টিকুলার এই স্টুডেন্টের থেকে, তো সেই জায়গাতে তাকে ডাইরেক্টলি সেন্টার থেকে বের করে দেওয়া যেতে পারে। সেই মতোই আপডেট কিন্তু আমরা পেয়েছি। এছাড়াও তোমাদের জন্য আরো বিভিন্ন টাইপের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রিলেটেড আপডেট কিন্তু প্রতিনিয়ত আসতেই থাকবে। তো সেই মতোই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দিতে পারো, কারণ এইখানে প্রতিনিয়ত তোমাদের জন্য আমরা ভিডিও বানিয়ে থাকি। আর এর পরবর্তী যাবতীয় নোটিশ আসবে সেগুলোও কিন্তু আমি তোমাদেরকে সর্বপ্রথম জানিয়ে দেবো। কার্যত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করে জানাও তুমি মাধ্যমিক দিতে চলেছো নাকি উচ্চ মাধ্যমিক দিতে চলেছো। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।